লূত আলাইহিসসালামের কওম, যারা পৃথিবীতে প্রথম সমকামিতা শুরু করেছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শয়তান কোন নারীকে কওমে লূতের কাছে পাঠিয়েছিল। সেই নারী এমন কি করেছিল যার ফলে কওমে লূতের নারীরাও নতুন এক পাপে লিপ্ত হয়েছিল। লাকিস কে ছিল এবং সে কওমে লূতের নারীদের কি শিক্ষা দিয়েছিল। আজকের ভিডিওতে তার পুরো বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে শয়তান আল্লাহর অবাধ্যতার সবচেয়ে বড় শত্রু এবং আদম সন্তানদের ধোঁকা দেওয়ার সবচেয়ে বড় কারিগর। সে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত ও বিভ্রান্ত করে। পুরানো হাদিস থেকে জানা যায় যে শয়তান কেবল একক কোনো সত্তা নয়, বরং ইবলিসের একটি সম্পূর্ণ বংশধারা রয়েছে এবং তার অসংখ্য সন্তান রয়েছে। পবিত্র কোরআনে শয়তানের সন্তানদের উল্লেখ রয়েছে, যারা শয়তানের অনুসারীদের সহায়তা করে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে। বলা হয় যে শয়তানের অনেক সন্তান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন হলো ওয়ালহান, যে কিনা ইবাদত ও নামাজে কুমন্ত্রণা দেয়; মাস্তুদ, যে মানুষের মধ্যে গুজব ছড়ায়; ওয়াসিম, যে পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি করে; মুর্রাহ, গান বাজনার পাপ যার মাধ্যমে ছড়িয়ে থাকে। ঠিক তেমনি ইবলিসেরও আরো অনেক পুত্র ও নাতি রয়েছে, যারা বিভিন্ন কাজে নিযুক্ত। শয়তানের সন্তানদের মধ্যে অন্যতম একজন হলো লাকিস। লাকিস আসলে শয়তানের কন্যা, যাকে ইবলিস বিশেষ দায়িত্ব দিয়ে কওমে লূতের কাছে পাঠিয়েছিল। কওমে লূত ছিল ইতিহাসের এক সমৃদ্ধশালী ও শক্তিশালী জাতি। বর্তমান জর্দান অঞ্চল ছিল যাদের বাসস্থান। এখানে ছিল সবুজ ও শ্যামল উপত্যকা, যেখানে সদোম ও আমর নামে দুটি শহর অবস্থিত ছিল। ইবলিস এমনভাবে তাদের বিভ্রান্ত করলো যে একদিন সে মানুষের আকৃতিতে এসে সদোমের লোকদের একে অপরের প্রতি কামনা করতে শেখালো। তারা এই অনৈতিক কাজকে এতটাই পছন্দ করলো যে ধীরে ধীরে এটি তাদের অভ্যাসে পরিণত হলো এবং তারা প্রতিদিন এই কাজ করতে লাগলো। এমনকি যদি কোনো পথিক তাদের নগরে দিয়ে যেত, তবে তারা তাকে ধরে এনে এই পাপাচারে লিপ্ত করত। সময়ের সঙ্গে সঙ্গে তারা এতটাই পথভ্রষ্ট হয়ে গেল যে নারীদের পরিবর্তে পুরুষদের ও ছেলেদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করত এবং এতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। তাদের প্রতিটি আসরে নাচ গান, আনন্দ ফুর্তি এবং সমকামিতা ছিল স্বাভাবিক বিষয়। আল্লাহ তাদের সৎ পথে আনার জন্য হযরত লূত আলাইহিসসালামকে পাঠালেন। তিনি তাদের সতর্ক করে বললেন, তোমরা কি সেই অশ্লীল কাজ করেছ যা তোমাদের পূর্বে কেউ করেনি? তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে আকৃষ্ট হচ্ছ। তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। কিন্তু তারা হযরত লূত আলাইহিসসালামের কথায় কান দিল না, বরং তাকে হুমকি দিল এবং বলল, যদি তিনি এতই পবিত্র হন তবে এই নগরী ছেড়ে চলে যেতে হবে। কওমে লূতের পুরুষেরা যখন নারীদের থেকে মুখ ফিরিয়ে নিল, তখন শয়তান এটাকে আরেকটি নতুন পাপ ছড়ানোর সুযোগ হিসেবে নিল। ইবলিস তার কন্যা লাকিসকে পাঠালো, যে ছিল একজন সুন্দরী জিন নারী। ইবলিস তাকে আদেশ দিল যেন সে এক মানবীয় রূপ ধারণ করে কওমে লূতের নারীদের কাছে যায় এবং তাদেরকে নারী নারীতে সমকামিতার পথ শেখায়। লাকিস একদিন এক ধনী ও রূপবতী নারীর কাছে গিয়ে বলল, আমার স্বামী আমাকে অপেক্ষা করে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এখন আমার সৌন্দর্য ও যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। এ কথা শুনে অন্য নারীরাও খুবই পেটে পড়ল এবং তাদের স্বামীদের দোষারোপ করতে লাগলো। তখন লাকিস বলল, আমরা কেন পুরুষদের কাছে যাব? আমরা কি নিজেরাই নিজেদের চাহিদা মেটাতে পারি না? এরপর লাকিস সেই ধনী নারীর সঙ্গে সমকামিতায় লিপ্ত হলো এবং তাকে এই নতুন পাপাচারের পথ দেখালো। সেই নারী এতটাই আনন্দ পেল যে সেই অন্য নারীদেরকেও এতে উদ্বুদ্ধ করলো। ফলে কওমে লূত আর নারীদের মধ্যেও লিসবিয়ানিজম ছড়িয়ে পড়ল। পুরুষেরা যখন দেখলো যে নারীরাও ওই পাপে জড়িয়ে পড়েছে, তখন তারা তাদের বাধা দিল না, কারণ তারাও সমকামিতায় লিপ্ত ছিল। যখন কওমে লূতের পাপ সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের মাধ্যমে আকাশ থেকে অগ্নিবর্ষণ ও পাথরের বৃষ্টি বর্ষণ করালেন। ফলে সদোম ও আমোরা নগরী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। পবিত্র কোরআন, বাইবেল এবং তাওরাতে এই ঘটনার উল্লেখ রয়েছে এবং সেখানে সাদুম এবং গোর্রাহাকে সিন সিটি বা পাপের শহর বলা হয়েছে। এরপর এই পাপাচার প্রাচীন মিশর, গ্রিস, চীন, আফ্রিকা ও ইউরোপে ছড়িয়ে পড়ে। আধুনিক যুগে ইউরোপ ও আমেরিকা এই পাপাচারকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে এবং এটিকে মানবাধিকারের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে। মহান আল্লাহ সব প্রাণীর জন্য পুরুষ ও নারীর জোড়া সৃষ্টি করেছেন এবং তাদের মিলনকে প্রাকৃতিকভাবে স্বীকৃতি করেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর বিধান বদলানোর চেষ্টা করে, তখন তারা ধ্বংসের দিকে ধাবিত হয়। আজকের যুগে সমকামী ও লিসবিয়ানিরা গর্বের সঙ্গে সমাজে নিজেদের অবস্থান তৈরি করেছে।
কিন্তু কোরআন ও হাদিস আমাদের শেখায় যে কওম লূতও একদিন এমনই গর্ব করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর শাস্তির কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।